সুপ্রিয় কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে প্রি-টেস্ট পরীক্ষা। আজকের ক্লাসে আমরা প্রি-টেস্ট পরীক্ষায় খ বিভাগ জ্যামিতি অংশে তোমরা কি কি জ্যামিতি পড়বা সে বিষয়ে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে জ্যামিতি অংশে বৃত্ত চ্যাপ্টারে তোমাদের সমস্ত জ্যামিতি পড়তে হবে না। তো যেসব জ্যামিতি তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি সেই সকল জ্যামিতির কথা বলে দেব এবং তোমরা সেই সকল জ্যামিতি পড়েই পরীক্ষার হলে যাবে। আশা করি তোমাদের শতভাগ কমন থাকবে। চলো শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের প্রথমেই উপপাদ্য অংশ নিয়ে আলোচনা করছি। উপপাদ্য অংশে বৃত্ত উপপাদ্য 1 তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার জন্য উপপাদ্য 1 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এখানে উপপাদ্য 1 রয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, অথবা প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই উপপাদ্য 1 তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। আশা করি সবাই বুঝতে পেরেছে। এই উপপাদ্য 1টি তোমরা পড়বে। তারপরে দেখো, এখানে উপপাদ্য 2ও তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, উপপাদ্য 2 আছে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অথবা প্রমাণ করো যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অথবা প্রমাণ করো যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। যেভাবেই পরীক্ষায় আসুক না কেন, অর্থাৎ এই যে উপপাদ্য 2 তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি। এরপর এই পাশে দেখো উপপাদ্য 3, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। এই উপপাদ্যটি তোমরা তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার জন্য পড়বে। দেখো, এই উপপাদ্যটি বাকাশিব 24, 20 এবং 2017 এই সালে এসেছে। তাহলে উপপাদ্য 1, 2 এবং 3 এই যে উপপাদ্য অংশ, বৃত্ত চ্যাপ্টারের উপপাদ্য অংশ, এখানে উপপাদ্য 1, 2, 3 তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো উপপাদ্য, এখানে দেখো 5 নম্বর উপপাদ্য হচ্ছে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই উপপাদ্যটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, ছোট একটা উপপাদ্য। এই উপপাদ্যটা সবাই পড়বে এবং এই উপপাদ্যটা প্রায় পরীক্ষার সময় কিন্তু আসে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো উপপাদ্য, এখানে উপপাদ্য আছে উপপাদ্য 9 দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি তোমরা পড়বে। এই উপপাদ্যটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো উপপাদ্য 10, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অথবা এভাবেও আসতে পারে পরীক্ষায়, প্রমাণ করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা তোমরা পড়তে পারো। এরপরে দেখো এই পাশে উপপাদ্য 11 আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই উপপাদ্যটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। দেখো, এখানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা বাকাশিব 25, 20, 19, 17, 15 এবং এই যে বাকাশিব 22 সাল, অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে এসএসসি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় কিন্তু এই উপপাদ্য 11 এসেছে। তাহলে বুঝতেই পারছো যে উপপাদ্য 11 তোমাদের কতটা গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এরপরে দেখো উপপাদ্য 12 কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আর ওইখানে ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, একই উপপাদ্য মনে হচ্ছে যেন। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, হ্যাঁ উপপাদ্যর একই, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ওখানেও লেখা ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। উপপাদ্য 11 এবং 12 কাছাকাছি সেম জ্যামিতি মনে হচ্ছে। উপপাদ্য 11 এবং 12 তোমরা ভালোভাবে পড়বা এবং এই দুইটা থেকে মনে হয় যে পরীক্ষায় তোমাদের একটা কমন আসলেও আসতে পারে, উপপাদ্য 11 এবং 12 থেকে। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে উপপাদ্য 13 আছে, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এওবি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2 কোণ এইবি।
এই উপপাদ্যটি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তারপরে উপপাদ্য 14, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এখানে কোণ এবিডি প্লাস কোণ বিডিসি ইকুয়াল টু এক সমকোণ, প্রমাণ করো যে এওসি একই সরলরেখায় অবস্থিত। এই উপপাদ্যটি, যে উপপাদ্য 14, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। এরপর উপপাদ্য 15, উপপাদ্য 15 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দাগ দিয়ে রেখেছি দেখো। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বাহু দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এই উপপাদ্যটা তোমরা অবশ্যই পড়ে যাবে, এই উপপাদ্যটি অবশ্যই পড়ে যাবে। উপপাদ্য 15, আশা করি সবাই বুঝতে পেরেছো যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এই উপপাদ্যটি তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপরে দেখো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের, এখানে আছে পরবর্তী যেটা আছে এইটা আমরা একটু দেখি। এখানে মনে হয় 16-র পরে 17 নম্বর উপপাদ্য। 17 নম্বর উপপাদ্যে আছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, প্রমাণ করো যে কোণ এওডি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু দুই সমকোণ। এই উপপাদ্যটা তোমরা অবশ্যই পড়বে। আচ্ছা, এরপরে দেখো উপপাদ্য 18, উপপাদ্য 18 আছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অথবা এভাবে পরীক্ষা আসে, প্রমাণ করে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এভাবে পরীক্ষা আসে। তোমরা এটাও পড়ে যাবে, এই উপপাদ্যটাও পড়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো উপপাদ্য, এটা গেল 18, এটা হয়তো 19, হ্যাঁ এটা 19। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। এই উপপাদ্যটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রিটেস্ট পরীক্ষার একটু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য হচ্ছে উপপাদ্য 19। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, এটা পড়ে নিবে। এরপরে দেখো এই পাশে আর একটা উপপাদ্য আমরা দেখব, এটা হচ্ছে সর্বশেষ উপপাদ্য, এটা সম্ভবত 20 নম্বর উপপাদ্য। 20 নম্বর উপপাদ্য আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখা হবে। এই উপপাদ্যটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এটা বাকাশিব 19 সালে এসেছে। বাকাশিব মানে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় 23 সালে, 22 সালে এবং 19 সালে অলরেডি এসেছে। তাহলে এই উপপাদ্য, সর্বশেষ উপপাদ্য 20 নম্বর, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটি উপপাদ্যের কথা বলেছি প্রথম থেকে, সেই উপপাদ্যগুলো অবশ্যই মাস্টলি তোমরা পড়ে যাবে। যেমন উপপাদ্য 11-12 কথা বলেছি, তারপরে আর একটা কি বলেছি দেখো, শেষ দিকে বলেছি এই যে উপপাদ্য 15 নম্বরের কথা বলেছি, উপপাদ্য 15, তারপরে বলেছি উপপাদ্য 15 কথা বললাম। তারপরে দেখো এখানে কি কোনো একটা বলেছি, সর্বশেষ শেষের দিকে বলেছি যে উপপাদ্য 19টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেছি। তারপরে দেখো এখানে প্রথম দিকেও কয়েকটা উপপাদ্যের কথা বলেছি। উপপাদ্য 1 তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উপপাদ্য 3, 2, 3, 1, 2, 3 তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উপপাদ্য 5 তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে বলেছি উপপাদ্য 11-12 গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তারপরে হচ্ছে এই যে উপপাদ্য, এইটা পড়বে 11-12 পরে, আর এটা 13, উপপাদ্য 13 কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। তাহলে আশা করছি আজকের ক্লাস উপাদ্য অংশ বুঝতে পেরেছো। এরপরে দেখি সম্পাদ্য অংশে গিয়ে আমরা দেখব কোন কোন সম্পাদ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিটেস্ট পরীক্ষায় কোন সম্পাদ্যগুলো করলে অবশ্যই কমন থাকবে। দেখো সম্পাদ্য, এখানে সম্পাদ্য 1, এখানে সম্পাদ্য 1 ছিল, 2 ছিল, লাগবে না। তোমাদের সম্পাদ্য 3 থেকে তোমরা করবে, কি করবে, সম্পাদ্য 3 থেকে করবে। সম্পাদ্য 3-এ দেখো কি আছে, সম্পাদ্য 3-এ আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে, অথবা এভাবে পরীক্ষায় আসে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকো। এখানে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তবে এক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে শুধু অঙ্কনের বিবরণ লিখবা, এখানে বিশেষ নির্বাচন অংশটুকু লিখবা আর অঙ্কনের বিবরণ লিখবা।
হ্যাঁ, অঙ্কনের বিবরণ এই যে তাহলে এটি এই বৃত্তটি নির্ণেয় অন্তবৃত্ত এই পর্যন্ত লিখবা। এই যে সম্পাদ্য অংশে প্রমাণ অংশের কোনো লেখা লিখবে না। আমি আবারও বলছি, সম্পাদ্যে শুধু বিশেষ নির্বাচন এবং অঙ্কন, এই অঙ্কনের এই পর্যন্ত লিখবে, তাহলে এই বৃত্তটি নির্ণেয় বৃত্ত। সকল সম্পাদ্যের ক্ষেত্রে একই কথা। এক্ষেত্রে কোনো সম্পাদ্যের ক্ষেত্রে এই প্রমাণ অংশের লেখাটুকু তোমরা পড়বেও না এবং পরীক্ষার খাতায় লিখবেও না, অঙ্কন পর্যন্ত লিখবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সম্পাদ্য 3 তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো সম্পাদ্য এটা কত আসছে দেখো, সম্পাদ্য 4 কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এটা কিন্তু বাঁকা শুভ 25, 20, 19, 17, 15 এই সম্পাদ্যটি তোমাদের জন্য, সম্পাদ্য 4 তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য তথা টেস্ট পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটি সম্পাদ্য। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো সম্পাদ্য 6, সম্পাদ্য 6ও কিন্তু তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটি সম্পাদ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য হচ্ছে 4 এবং 6, 4, 6 আর আছে 3, 3, 4, 6, 3, 4, 6 সম্পাদ্য করলে আশা করি প্রি টেস্ট পরীক্ষায় একটা সম্পাদ্য তোমাদের কমন আসবে। 3, 4, 6 আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো সম্পাদ্য 5 তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা সম্পাদ্য, কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, অথবা পরীক্ষা এরকম আসে কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, কারণ অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, অর্থাৎ অঙ্কনটা আঁকবা, বিশেষ নির্বাচন আঁকবা, অঙ্কন করবা এবং অঙ্কনের বিবরণ বা অঙ্কনটা লিখবা, প্রমাণাংশ লিখবা না। আচ্ছা, এরপরে দেখো এখানে কত আছে, 7 নম্বর সম্পাদ্য আছে, কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়। এই সম্পাদ্যটাও তোমরা ভালোভাবে করে যাবে। এরপরে দেখো সম্পাদ্য এই কত নম্বর ছিল, 7 নম্বর ছিল। 8 নম্বর সম্পাদ্য, 8 নম্বর সম্পাদ্য করবে কোন বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এই সম্পাদ্যটাও তোমাদের জন্য প্রি টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য। তবে উপরের দিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সম্পাদ্যগুলোর কথা বলেছি, ওই সম্পাদ্যগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে শিখে যাবে। এরপরে দেখো 15 অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য, সেই অধ্যায়ে তোমরা যে সম্পাদ্যগুলো করবা সেইটা একটু দেখি, মিনিট। আচ্ছা দেখো এখানে তোমাদের যে অংশটুকু রয়েছে তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটু কেটে গেছে মনে হয় তোমাদের। আচ্ছা, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আমাকে কমেন্টে একটু জানিও। আচ্ছা, এরপরে দেখো 15 অধ্যায়ে উপপাদ্য অংশে একটি ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাগুলোর মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এই উপপাদ্যটি তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। আশা করি বুঝতে পারছো যে এই উপপাদ্যটি হয়তো পরীক্ষায় আসবে। এরপরে দেখো এইখানে এই অধ্যায়ের সম্পাদ্য অংশে একটা সম্পাদ্য দেওয়া আছে। এই 15 অধ্যায়ের সম্পাদ্য 1, এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই সম্পাদ্যটিও তোমাদের পরীক্ষায় আসবে। বুঝতে পেরেছো? এই সম্পাদ্যটিও তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় অবশ্যই পড়ে যাবে। এই সম্পাদ্যটি তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কি বলেছি, যে কোন সম্পাদ্য অংশটুকু তোমাদের পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ। এই যে 15 অধ্যায়ের সম্পাদ্য 1, এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই সম্পাদ্যটি তোমাদের পরীক্ষায় হয়তো এসে যাবে, আসবে। তাহলে এই সম্পাদ্যটি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সম্পাদ্য। আশা করি বুঝতে পেরেছো। এরপর সম্পাদ্য 2 তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সম্পাদ্য। এখানে দেখো লেখা আছে, দেখি একটু, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এইটা দেখো বাঁকা শিব 24, 20, 18, 16, 15 প্রায় প্রতি বছরই পরীক্ষায় এসেছে। এরপরে দেখো এইখানে দেখি সম্পাদ্য 4 আছে
এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, প্রমাণ করো যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই সম্পাদ্যটি কিন্তু পরীক্ষায় এসেছে 82, 23, 17 সালে এটা কিন্তু এসেছে, তো এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সম্পাদ্য। এরপরে দেখো সম্পাদ্য এখানে 3 নম্বর সম্পাদ্য আছে। 3 নম্বর সম্পাদ্য তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা সম্পাদ্য। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। প্রমাণ করা যে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল 4-এর 1 অংশ বা 1/4 বলতে পারো। 4-এর 1 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল। এই সম্পাদ্যটিকে দেখো 82, 25, 20, 16 সালে এসেছে। এই সম্পাদ্যটিও তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই 15 অধ্যায় থেকে আমি কিন্তু সম্পাদ্য 1 এবং 2 এই দুইটা সম্পাদ্যকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। 1 এবং 2 এই দুইটা থেকে 1, 2 এবং 3 এইখান থেকে অবশ্যই মনে হয় যে পরীক্ষায় তোমাদের একটা কমন থাকবে। আর এই অধ্যায়ের একটা উপপাদ্য 1 কে যে বলেছি 15 অধ্যায়ের একটি ভূমি, এবং এই উপপাদ্যটা হয়তো পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপরে দেখো আর অন্য বৃত্ত চ্যাপ্টার থেকে, অষ্টম অধ্যায় বৃত্ত চ্যাপ্টার থেকে যে উপপাদ্য এবং সম্পাদ্যের কথা বলেছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছি, সেই উপপাদ্যগুলো তোমরা ভালোভাবে করবে এবং আশা করি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা সকল পরীক্ষায় তোমাদের শতভাগ কমন আসবে। হ্যাঁ, আশা করছি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে এবং তোমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন তোমরা তা পূরণ করতে পারবে। তো আজকের এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো অধ্যায়ের অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।